আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনারা দুয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। আর নতুন ভাই বোন যারা আজকে ভিডিওটা ফার্স্ট দেখবা, চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা আরও অসংখ্য ধন্যবাদ দিয়ার। তো আমার আজকের রেসিপি হইল আমি চিকেন দিয়া আমড়া দিয়া টক রান্না করমু। আজকে আমড়া দিয়া চিকেন দিয়া টক রান্না কি। তো এখানে দেখরা আমি চিকেন রে কাটিয়া কুটিয়া পালা করে দইয়া ম্যারিনেট করিয়া রাখছি একটু লবণ আর হলুদ দিয়া কি। ফার্স্টে আমি চিকেন ফ্রাই করমু। আর এখানে দেখরা আমি সরিষার তেল দিয়া রাখছি বাগার দিবার লাগি। তো ফার্স্টে আমি চিকেন দিলাই, আর সবগুলা চিকেন একসাথে দিলাইলাম আঁকি। ও দেখা আমার চিকেন দেওয়া হয়ে গেছে গিয়া। আর এখন আমি বাগার দিলাইমু। বাগারও আমি ফার্স্টে যেরকম আমরা ডাইল বাগার দিই আর কি, রসুন কুচি দিয়া। তো আমি রসুন কুচি দিলাইলাম। রসুন কুচিরে আমি গোল্ডেন কালার যখন হয়ে যাব গিয়া, তখন আমি আস্তা রসুন দিলাইলাম। ও দেখা আস্তা রসুন দিয়া পরিমাণ মতো এখানেও 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ হইব আর কি। আর পরিমাণ মতো লবণ দিয়া নাড়াচাড়া করিয়া আদার পেস্ট দিলে আরও দেখা ফ্রোজেন আদার পেস্ট আর কি। এখন আমি ডাকিয়া রাখি দিমু যত সময় আর কি একটু মশলা কষানি হয়ে গেছে। ও দেখা 5 মিনিট পর্যন্ত আমি রাখছি ডাকিয়া। এখনও রসুন পেঁয়াজ কোনো কিছু আর কি মেল্ট হয়েছে না। তারপরে আমি দিলাই মশলা, বাকি পাউডার মশলা যেটা যেটা দিতাম। জিরার পাউডার 1/2 টেবিল স্পুন পরিমাণ, মাদ্রাজ ধনিয়া সব কিছু আমি আর কি ওরকম দিলাইমু। অলৈদর পাউডার, চিলি পাউডার সব কিছু দিয়া তারপরে আমি আবার বালা করি নাড়াচাড়া করিয়া আর একটু পানি দিয়া 10 মিনিটের লাগি ডাকিয়া রাখি দিমু। মাঝখানে যদি নাড়াচাড়া করা লাগে তাই আমি করমু। তত সময় আর কি আমার খুব বালা করি পেঁয়াজ রসুন মেল্ট হয়েছে না, অত সময় আমি মশলা কষাইতে থাকমু। তখন আমি ডাকিয়া রাখি দিয়ার। ও দেখা আর এদিকে তো চিকেনও ফ্রাই হয়ে যায়। যত একটু টানাইয়া টানাইয়া চিকেন ফ্রাই করলে একটু শক্ত শক্ত থাকবো। এই চিকেনগুলো তো আর বেশি সফট চিকেন। তো দেখা আমার মশলা হয়ে গেছে, খসানি মেল্ট হয়ে গেছে, খুব সুন্দর হয়েও খসানি হয়েছে। ও দেখানি রসুন সব গলি গেছে গিয়া। তো এখন আমি আমড়া দিলাইমু। আমার ও দেখরা বেবি আমড়া ফ্রোজেন করা আছিল আর কি। ফ্রোজেন করিয়া আগে কিনিয়ে আনছিলাম, এটা সামারও কিনিয়ে আনিয়া রাখছিলাম। তো আমরাও এখন সফট হয়ে গেছে গিয়া। আমি 2-1টা আমড়ারে মেল্ট করিলিম। খুব বেশি সময় লাগে না, 4-5 মিনিটেও এগুলা তো বেবি আমরা। ও দেখলানি আর তার বিসিও সফট রয়েছে। তো বিসি শো যদি বেবি আমরা দিয়া বিসি শো যদি ওরকম মেল্ট করিয়া দিলাইন, তো খুবই টেস্টি একটা গ্রান লাগে আমরার। বড় আমরা দিও হয় ঠিক আছে, বড় আমরাও যদি ওরকম পালা করে সফট করিয়া দেন তো হয়। তো যে আর জলপাই দিও আমি, আমার আরও একটা রেসিপি আছে, আমি চিকেন দিয়া জলপাই দিয়া রান্না করছিলাম অনেক আগে আর কি। তো শেয়ার করছি। আর এখন দেখরা আমি চিকেন দিয়া নাড়াচাড়া করিয়া জুল দিলাইলাম আমার পরিমাণ মতো। যতটুকু টক আর কি বেশি হইলে একটু বেশি জুল দিলা, এটা টক পরিমাণ আন্দাজ করিয়া তো জুল দিবা সবেও আর কি যার যার আন্দাজে। আর এখন আমি দিলাইমু একটু গরম মশলার পাউডারও দেখরা আমি ফার্স্টে এখানে দেখছইন আজকে তো টক রান্না করি আর আমরা দিয়া, যার কারণে আমি কোনো গরম মশলা দিছি না, তেজপাতাও দিছি না, আমি কোরিয়ান্ডা দিমু। তো
তো নাড়াচাড়া করিয়া তারপরেও দেখরা আরও একটু ড্রাই করিয়া আমিও দেখরা এখন আমার পুরাপুরি কুক হয়ে গেছে। আমি কোরিয়ান্ডা দিলাইছি। ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবা সবেও। ছোটো একটা ভিডিও, খুবই ছোটো একটা ভিডিও দিছি। এই ভিডিওটা যদি ফুল ওয়াচ করেন না তে কক্কা চাই কোনো এর থেকে বড় ভিডিও কোনো আর আপনারা ফুল ওয়াচ করবানি। তো কেমন হইল, ভালো লাগলে ভিডিও শেয়ার দিয়া দিবা। আর আমার তো অনেক ভাই বোন হলে শেয়ার দেন, আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ার। তো আজকে আরও পর্যন্ত সব ভালো থাকবা। নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব, কত হইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।